যে আগের দিন রাত্রিরে ফোন দিয়ে বললাম একটা হট পিক দিতে, তা পিকটা দিলে না কেন? তুমি কি পাগল? বিয়ের আগে ওসব দেওয়া যায়? আব্বা কিন্তু আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে। আব্বা আমার জন্য ছেলে দেখেছে, এখন তুমি যা পারো তাই করো। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। ও আল্লাহ, এ না হাসিব চাচার মেয়ে। এক্ষুনি হাসিব চাচার সাথে যেই বলতে হবে। ছেলেটার বললাম একটু মোবিল টোবিল পাল্টায় গাড়িটা একটু কমপ্লিট করে রাখি। পুরের বাচ্চা একটা কাজ কাম করে না, গাড়ি চালানি যাচ্ছে। সর্বনাশ হয়ে গেল চাচা। এই মাথার গুষ্টি মারিস নে, মাথা বলে এমনি গরম আছে, কি বলবি বল। চাচা, আমি যে কি দেখেছি তোমার আমি ও কিরাম করি বলবো? সর্বনাশ হয়ে গেল সব। এই অত নাটক না ঠাপাই, কি হয়েছে ক্লিয়ার বল, আমি ওই পেশাল পছন্দ করি না। চাচা, আমি কি করি বলবো এ কথা তোমার সাথে? ওই যে ওই পাড়ার ওই সাব্বির আছে না, মুসুরির ডাল বেচে 300 টাকা করে পিস, ওর সাথে তোমার মেয়ে দেখলাম জড়াজড়ি করছে। আর সে কি অবস্থা চাচা, আমি তো মুখ দিয়ে বলতে পারছি না। কি বলছিস? তা তুই কিছু বলিস নি ওর? আমি কি বলবো, মেয়ে তোমার, আমি কিছু বলতে গেলে হবে? কাজটা কি করেছে তুমি বুঝতে পারছো? ওই দেখো তোমার মেয়ে বাড়ি। এই এই কুকুরি বাচ্চা এদিকে আয়। কি আব্বা? এই এতক্ষণ কনে ছিলি? হ্যাঁ, ওই রিনাদের বাড়ি গেলাম, ওর বই ছিল আমার কাছে, তাই দিয়ে আসতি। কেন, কি হয়েছে? দেখেছেন চাচা কি সিটারি শিখে গেছে এই বয়সে? আমি নিজের চোখেই দেখেছি। আজকে থেকে তোরে বাড়ির বাইরে বেরোনি নিষেধ, পড়াশোনা টনা সব বন্ধ। এই ঘরের তো জানো আজকে পথে আর বেরোবি না, তুই বেরোলি তোর খবর আস। এই খোকা, তুই ঘটক দেখ দিন, ওর বিয়ে দিয়ে দেবো, ওর আর পড়াবো না। ঠিক বলিস ভাই, আমি যাচ্ছি ঘটকের কাছে। একদম সোজা ঘরে যাবি, ডানি ভাই কোনো দিকে তাকাবি না, তুই একদম সোজা ঘরে যা। অবশ্যই আমার কাছে সব ভালো ছিল। চাচা, কি হয়েছে খোকা? এই যে চাচা ঘটক নিয়ে আসতে পারিলে, তাই ঘটক নিয়ে আসি। না ঘটক সাহেব বইসো। ঘটক, হাতে ভালো ছেলে আছে, আর মেয়েটা যাতে সুখী থাকে সেরকম একটা ভালো ছেলে আছে তোমার হাতে? ছেলে একখান আছে, খুব অর্থ সম্পত্তি আছে, অনেক টাকার মালিক, একটু বয়স বেশি, সরকারি চাকরিজীবী তো, একটু বয়স বেশি। তা হোক, সমস্যা নেই, কিন্তু ছেলে ভালো তো ভাই? ছেলে খুব ভালো ছেলে, আর 40-45 বছর বয়সে গিয়ে কেউ কি আর বিয়াদবি করে? ছেলে খুব ভালো, বয়স 40 ওভার, 45-এর কাছাকাছি। আর ও তো কেউই নেই, ও যা সম্পত্তি, যা সব মালিকানা আপনার মেয়ে। তাহলে কি কথা বলবো? 40-45 বছর? ও সমস্যা নেই ভাই, আর মেয়ে সুখী থাকলেই হবে। তাহলে আমি কথা বলছি। ছেলে টাকা পয়সা আছে তো ভালো? হ্যাঁ, ছেলের টাকা পয়সা ফলফুল নেই। তাহলে সমস্যা নেই ভাই, তাহলে কথা বলতে আপনি কথাবার্তা ফাইনাল করেন। কাজী সাহেব, দেরি করে লাভ নেই, বিয়ের কাজ শুরু করে দাও তাড়াতাড়ি। দেখি মা, এদিকে একটু ঘুরে বইসো। না, আমি করবো না আব্বা, আমি এই বুড়োর সাথে বিয়ে করবো না। এই ঘুরে ভাই আগে, অত বুঝিস কেন তুই? তোর সুখীর জন্যই তো সবকিছু করছিস নাকি? আমার এত সুখের দরকার নেই, আমি এই বুড়োর বিয়ে করবো না। তুই করবি না মানে তোর বাপ করবে। তাহলে এই বুড়োর সাথে তুমি বিয়ে করো, আমি এই বুড়োর সাথে বিয়ে করবো না। তুই আর একটা কথা যদি বলিস তাহলে বলে মানুষজন মানবো না, বলো সমস্যা আছে। এই কাজী সাহেব শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। টাকার লোভে পড়ে এর মতো গরিব মানুষের সুন্দর সুন্দর মেয়েগুলো এর মতো বড় বড় চাচারা নিয়ে যাচ্ছে। বলো মা কবুল। না, আমি কবুল বলবো না, আমি এই বুড়োর বিয়ে করবো না। এই কবুল বল আগে। এই কাজী থেকে সরা দিন। আব্বা, কবুল কবুল কবুল। बेटा मन में लड्डू फूटा। যাক, আলহামদুলিল্লাহ কবুল বলিছে, সবাই শুনেছেন তো? তা চাচা আপনি কবুল বলেন তাহলে। বয়সে ছোট হ নাই, এক কাজ করে ফেলতাম আজকে রে। চাচা কবুল বলেন। বাবা কবুল বলো। আমার লজ্জা কাটছে, ওই জীবনে প্রথমবার তো।
কবুল। হ্যাঁ কবুল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমিন। এ আল্লাহ, কত বিয়ে জীবনে দিছি, একটা বিয়েও টিকিনি। আল্লাহ তুমি এই বিয়েটা টিকাই দিও। যদিও বয়স পড়ে গেছে, কোনদিন পড়ি মরি যাবে। এই কাজ এসব কি বলছো? মনে হচ্ছে ওটো হাঁটো। আব্বা, আমার এই মা মারা মেয়েটা একটু দেখি রেখে নি। ঠিক আছে ভাই। জামাই খুব পাগল, সমবয়সে তো হতেই পারে। আব্বা তাহলে তুমি ভালো করে থেকে আনি, আর ওই পাড়ার ওই চাষির কাছে যেন আবার দেখা করতে যেও না। হয়ে গেছাও, থাকো সেইভাবে। গেলাম। আব্বা একটু দেখি শুনে যায়নি। ঠিক আছে ভাই। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। অ্যাকশন। টাকার লোভে পড়ে এর মতো গরিব মানুষের সুন্দর সুন্দর মেয়েগুলো এর মতো বড় বড় না হলেও 50 বার নেওয়া লাগবে তোর শট। আমি যাব। অ্যাকশন। না আব্বা, আমি মেয়ের সাথে বিয়ে করবো না। প্রেমের সমাধি ভেঙে মনের